হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এতগুলো ডাল দেখে কি মনে হচ্ছে? অলরেডি সবাই বুঝে গেছেন যে ডাল দিয়ে আসলে ডালে চালে খিচুড়ি রান্না হবে। তো যাই হোক, আমি এখানে অনেক পদের ডাল নিয়েছি, তবে আমি বুঝি নাই যে এই ডালটা সিদ্ধ হয় নাই। খিচুড়ির সঙ্গে সিদ্ধ হতো, বাট আমি এখানে আলো চাল নিয়েছিলাম, যে চালটা দিয়ে পিঠা খায়। তো এই চালের সঙ্গে এই ডালটা কোনোভাবেই সিদ্ধ হচ্ছিল না। বাই দ্য ওয়ে, মাই ব্যাড লাক, যে এত ভালো করে রান্না করার পরে ডালটা ফুটেনি। যাই হোক, তো আমি এখানে গরুর মাংস নিয়েছিলাম প্রায় 1.5 কেজি কাছাকাছি। তো এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে অন্তত 2 ঘন্টা রেখেছিলাম, যে যাতে গরু মাংসটা ভালো মতো মশলাটা বসে। দেন এই তো সেই বিখ্যাত চাল, যে চালের সঙ্গে আমি ডালগুলো দিয়েছিলাম, একটাও সিদ্ধ হয় নাই। যাই হোক, দুঃখজনক বিষয়। তো আমি বেশি রান্না করি নাই, অল্প একটু রান্না করেছিলাম অবশ্য। তবে হ্যাঁ, আমি সবগুলা ডালই মোটামুটি ভালোই মিক্স করা হয়ে গেছে। শুধু এই অ্যাঙ্কারের ডাল আর হচ্ছে বুটের ডালটাই সিদ্ধ হয় নাই। তাছাড়া আলহামদুলিল্লাহ সবগুলো ডালই সিদ্ধ হয়েছে। দেন আমিও হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিলাম, যাতে পানিগুলো না থাকে। পানি না থাকলে হয় কি, চালগুলোর ডাল যখন ভাজবো তখন সুন্দর একটা ফ্লেভার আসে, বা তাড়াতাড়ি ভাজাটাও কমপ্লিট হয়ে যায়। তো আমি এখানে গরু মাংসটা অলরেডি আমার কষানো শেষ প্রায়। তারপরে আমি এখানে আলু দিয়েছিলাম, কষানোর একটু আগে আর কি আলু দিয়েছি, কেননা সিদ্ধ হতে আলু তো মাংসের সাথে দিলে একদম গলে যাবে, গরু মাংস যেহেতু এখানে। তো আমি আলুগুলো এখানে দিয়ে ভালো করে অন্য চুলাতে আমি সুন্দর করে চালগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম। এত সুন্দর করে ভাজছি যে মানে কি বলবো, না দেখলে কেউ বুঝবে না। আমি অনেক ধৈর্য নিয়ে চাল আর ডালগুলোকে সুন্দর করে আগে ভেজে নিয়েছি তেলে দিয়ে। অবশ্যই আমি এখানে ঘি অ্যাড করছি। তো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন এখানে অনেকগুলা ঝাল আমার মনে হচ্ছিলো যে একটু কম হবে, বা কাঁচামরিচটা যদি গোটা দেওয়া যায় ফ্লেভারটা খুব ভালো আসে। তো চাল ডাল যখন ভালো করে ভাজা শেষ, তখন আমি এখানে গরু মাংসগুলো অ্যাড করছি, ভালো করে মিক্স করে। দেন হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, মাংস দিয়ে অনেকক্ষণ ভেজেছি। মেন কথা হচ্ছে আমার মনে হয়েছে যে যতক্ষণ আমি চালটা ভাজবো, মনে হয় আমার কাছে খিচুড়িটা বেস্ট। এবং হ্যাঁ, আসলেও চাল ডাল যদি বেশি করে ভাজা হয়, আমার মনে হয় খিচুড়িটা বেস্ট হয়। তো জানি না কে কীভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করেছি। তবে হ্যাঁ, সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে যে না, অনেক মজা হয়েছে। তো আমি এখানে নর্মাল পানি অ্যাড করি না, গরম পানি অ্যাড করছি। অন্য চুলে গরম পানি দিয়েছিলাম, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে বলক চলে আসছে। তো এখানে দিয়ে আমার একদম পানি পরিমাণ মতো হয়েছিল, একটু কমও হয় নাই বেশি হয় নাই। এই যে সেই ডালগুলো দেখেন, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, একটা ডালও সিদ্ধ হয় নাই। যাই হোক, খিচুড়ি কিন্তু খাওয়া গেছে, নষ্ট হয় নাই, সবাই খাইছে এবং সবাই বলেছে অনেক মজা হয়েছে, নেক্সট আরও ভালো হবে। তো এই তো আমার প্রথম খিচুড়ি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, ফলো দিবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।